নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাফ বাটি ময়দা ও হাফ বাটি গমের আটা দিয়ে এক নতুন ধরনের জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো। আর এটা খেতে অনেকটা সিঙ্গারার মতো লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই নতুন ধরনের জলখাবারের রেসিপিটা আমি কিভাবে বানাই। হাফ বাটি ময়দা দিচ্ছি, আর হাফ বাটি গমের আটা দিয়ে দিচ্ছি। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি ময়দা ও গমের আটা একসঙ্গে মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু গমের আটা দিয়েও করতে পারেন। কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হাফ চামচের থেকে একটু কম জোয়ান নিয়ে হাতের মধ্যে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। এরকম ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি। এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো প্রথমে একটু ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন আলুটা ম্যাশ করা হয়ে গেছে। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লেবুর রস বা আমচুর পাউডারটাও দিয়ে দিতে পারেন। চাট মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হয়। টেস্টটা যাতে আরও সুন্দর হয় সেই জন্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচের থেকে একটু কম সাদা নুন দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। চালের গুঁড়োটা দিলে বাইন্ডিংটা ভালো হয়। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমি একটু বেশি করেই করে নিয়েছি, তবে আপনারা যতগুলো তৈরি করবেন সেই অনুযায়ী পুরটা তৈরি করে নেবেন। দেখুন পুরটা এখন রেডি। এবার আলুর থাসা থেকে অল্প অল্প আলু নিয়ে এরকম গোল বলের শেপ দিয়ে রেখে দেব। দেখুন আলুর পুরটা দিয়ে আমি বল তৈরি করে রেখেছি। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার মেখে নিচ্ছি। তারপর গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার এটা রুটির আকারে বেলে নেব। রুটিটা খুব মোটা বা খুব পাতলা হবে না, একটু মাঝারি টাইপের করব। দেখুন রুটিটা আমি এরকম করে বেলে নিয়েছি, খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি। এবার এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির সাহায্যে এবার কেটে নিচ্ছি।
দেখুন এই সাইজের করে আমি ছোট রুটি কেটে নিয়েছি। এরকম করে আমি একটা ছোট রুটি কেটে নিয়েছি। এগুলো দিয়ে আবারও বানিয়ে নেব। একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন যা ডো তৈরি করেছিলাম তার থেকে আমি 5টা এরকম সাইজের লুচি তৈরি করে নিয়েছি। এবার একটা নিয়ে নিচ্ছি। তারপর এই ডান সাইডটা ধরে এরকম উল্টে দিচ্ছি। তারপর বাম সাইডটা ধরে একটু উল্টে দিচ্ছি। এবার উপরটা একটু উল্টে দিচ্ছি, এদিকে মাঝে এনে দিচ্ছি। নিচের দিক থেকে উল্টে মাঝে দিয়ে দিচ্ছি। এবার এটা উল্টে দিতে হবে। দেখুন একটা দেখুন চৌকো শেপ হয়ে গেল। তারপর যে আলুর পুরটা তৈরি করেছিলাম তার থেকে একটা বল নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর কোনাকুনি ধরে দেখুন এই কোণটা তুলে দিচ্ছি। একইভাবে এদিকের কোণটাকেও তুলে দিচ্ছি, দিয়ে দুটো কোণ একসঙ্গে জুড়ে দিচ্ছি। এ দেখুন আবারও একইভাবে বিপরীত কোণ দুটোকে তুলে একসঙ্গে জুড়ে দিচ্ছি। দেখুন এবার উল্টে নিচ্ছি। তারপর এই পাপড়িগুলো একটু খুলে নিচ্ছি, দিয়ে এরকম একটু কোণের মতো তৈরি করে দিচ্ছি। এই দিকেরটাকেও এভাবে খুলে নিচ্ছি। এরকম মুখটা একটু মুড়ে দিচ্ছি। তারপর এগুলোকেও একটু খুলে নিচ্ছি, দিয়ে এভাবে একটু মুড়ে দিচ্ছি। এটাকেও খুলে নিচ্ছি, দিয়ে এরকম ছড়িয়ে ফুলের পাপড়ির মতো দেখুন দেখুন একটা ফুলের মতো দেখতে লাগছে না? আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আগের মতোই ডান সাইডটা উপরে দিয়ে দিচ্ছি, তারপর বাম সাইডটা তুলে দিচ্ছি। এবার উপর দিকটা একটু তুলে দিচ্ছি, নিচের দিকটা তুলে দিচ্ছি। তারপর এটাকে উল্টে নিচ্ছি। এবার দেখুন পুরটা একটু অল্প করে নেবেন, অল্প করে নিলে পুরটা ভিতরে ঢাকা পড়ে যাবে। এরকম ছোট করে একটু পুর নিয়ে নিচ্ছি, মাঝে বসিয়ে দিচ্ছি। তারপর দুটো মুখ একসঙ্গে করে দিচ্ছি। তারপর এই দুটো কোণ তুলে নিচ্ছি। এইভাবে তৈরি করে নিয়েছি। চার সাইডটা এভাবে খুলে দেবেন। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। পিছন দিকটা দেখুন, পুরটা বেরিয়ে থাকলে এইভাবে একটু বন্ধ করে দেবেন। দেখুন সব কটার মধ্যেই পুর ভরে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইয়ে একটু বেশি করে তেল গরম করতে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার এগুলো দিয়ে দিচ্ছি।
প্রথমে আমি দুটো দিয়ে ভেজে নেব। এবার উপর দিয়ে একটু এরকম করে তেল ছিটিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়ামে করে এগুলো ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন এরকম বাদামি রং ধরলে তুলে নিতে হবে। এটা মোটামুটি ভাজতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার বাকি যে 3টে ছিল সেগুলো একসঙ্গে দিয়ে ওই আগের মতোই একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।